আওয়ামী লীগের সহসভাপতি সে দীর্ঘ সময়ই অবৈধভাবে নদীর জায়গা দখল করে সে দোকানপাট করে চলতেছে। এটা এখন নতুন করে আমাদের মন্ত্রী মহোদয় জনাব শরীফুল আলম সাহেব এবং আমাদের কিশোরগঞ্জ 1 আসনের মাননীয় সংসদ সদস্য আমাদের মাজহারুল ভাই, ওনারা দুজনেই কড়া নির্দেশনা দিয়েছে যাতে নদী পরিষ্কার করতে হবে, নদীতে কোনো স্থাপনা করা যাবে না। কিন্তু এত কিছু বলার পরেও এই লেকপারে রাত্রে আধারে রাত্রে 2টার দিকে অবৈধ লোকজনকে নিয়ে রাত্রে 2টার সময় স্থাপনা করেছে এবং অনেকগুলি গাছ, সরকারি গাছ কেটে তারা দোকানপাট করেছে। আমরা চাই এটা এই লেকপার পরিষ্কার হোক এবং স্থাপনা উচ্ছেদ হোক। আমরা এই তাকে ধরে থানায় সুপন করেছি, আমাদেরকে সহযোগিতা করেছে থানা ওসি সাহেব। ফোন করার সাথে সাথে লোক পাঠিয়ে তাদেরকে নিয়ে আসছে। এই জন্যই আমি ওসি সাহেবকে ধন্যবাদ জানাই এবং আমি তাৎক্ষণিকভাবে মাজহারুল ভাইয়ের সাথে আমি কথা বলছি। আমাদের সংসদ সদস্য 1 আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ভাই তাৎক্ষণিক বলছে তাকে থানায় দিয়ে দাও। আমরা থানায় দিয়ে দিচ্ছি এবং ওনাকেও অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে একটা সঠিক কাজ উনি যে হাতে নিয়েছে, এটা যাতে আমরা এই কিশোরবাসী আমরা সাকসেস করতে পারি। সকলকে ধন্যবাদ, সকল টিভিকেও ধন্যবাদ। সালাম আলাইকুম। হ্যাঁ, 3টা মামলার আসামি, তার ছেলেও মার্ডার কেসে আসামি থাকা সত্ত্বে সে অনেক অবৈধ ঘটনা করেছে। আমাদেরকে সবসময় সে থানাতে যোগাযোগ করে আমাদের ধরাতে চেষ্টা করেছে। অনেক সময় অনেক লোককে সে অ্যারেস্ট করাইতে সক্ষম হয়েছে। আমরা অনেক কষ্ট করেছি এই 17 বছর তার জন্য। আপনারা জেনে এই কিশোরগঞ্জবাসীর কাছে জিজ্ঞাসা করেন তার চরিত্র সম্বন্ধে।